This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পদ্মাপাড়ে অত্যাচারিত হিন্দুরা সেই সঙ্গে লাগাতার ভারতের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিদ্বেষ ছড়াচ্ছে ঢাকা। আর এই প্রেক্ষাপটে এবার উর্স উৎসবে যোগ দিতে আসা বাংলাদেশি পুণ্যার্থী বোঝাই বিশেষ ট্রেন বাতিলের দাবি তুললেন মেদিনীপুরের বিজেপি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেল করলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক। হিন্দু ধর্মে অবলম্বীদের সেখানে মারধর করা হবে, তাদের হত্যা করা হবে, নারী শিশুদের অবিচারে হত্যা করা হবে, ধর্ষণ করা হবে, আর বাংলাদেশের ট্রেন ভারতবর্ষের মাটিতে ঢুকবে, এটা হতে পারে না। পদ্মাপাড়ে টার্গেট হিন্দুরা। নৈরাজ্যের বাংলাদেশে প্রায় প্রতিদিনই হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে নির্বিচারে চলছে অত্যাচার। ভাঙচুর করা হচ্ছে তাদের বাড়িঘর, ভেঙে দেওয়া হচ্ছে দোকান, ভাঙচুর চলছে মন্দিরে, করা হচ্ছে অগ্নিসংযোগও। চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন হিন্দু পরিষদের এক সদস্য। এই পরিস্থিতিতে এবার উর্স উৎসবে যোগ দিতে আসা বাংলাদেশি পুণ্যার্থী বোঝাই বিশেষ ট্রেন বাতিলের দাবি তুললেন মেদিনীপুরের বিজেপি নেতা তথা বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেল করলেন তিনি। প্রতি বছর মেদিনীপুর শহরের মিয়াবাজারে উর্স উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে পুণ্যার্থী বোঝাই একটি বিশেষ ট্রেন আসে। ট্রেনে বাংলাদেশ থেকে ভারতে আসেন 2000-এরও বেশি পুণ্যার্থী। বর্তমানে বাংলাদেশে হিন্দু নিধন ও ঢাকার পরিকল্পিত ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে সেই বিশেষ ট্রেন বাতিলের দাবি তুললেন বিজেপি নেতা। প্রত্যেক বছর বাংলাদেশের একটি ট্রেন আমাদের মিয়াবাজারে জোড়া মসজিদে উরুস পাক উৎসবে আসে ফেব্রুয়ারি মাসে। আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে একটি মেল পাঠিয়েছি। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, যে হিন্দু বিদ্বেষ ওখানে চলছে, তার পরিপ্রেক্ষিতে এই ট্রেন যাতে এবছর ভারতবর্ষে প্রবেশ না করতে পারে। পদ্মাপাড়ে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ এবং ঢাকার মিথ্যাচার ও ক্রমাগত ভারত বিদ্বেষের জেরে ভারতে বাংলাদেশ বয়কটের ডাক জোরালো হচ্ছে। এবার উর্স উৎসবে বাংলাদেশ থেকে পুণ্যার্থী বোঝাই ট্রেন ভারতে যাতে ঢুকতে না পারে তার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেল করলেন বিজেপি নেতা। মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।